যত বড় দায়িত্বশীল হই, দেশের আইন মানতে গেলে আমাকে মিথ্যার সাথে জড়াইতেই হয়, আমাকে সুদের সাথে জড়াইতে হয়, আমাকে অন্যায়ের সাথে জড়াইতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে এখন সেখানে আমাদের সহকর্মী নারী পুরুষ আছে, কোনো ভিন্ন পরিবেশ নাই, একসাথে বসতে হয়। শরীয়ত মানা সেখানে অনেক কঠিন হয়। এই সমস্ত জায়গা যদি আমরা, আমাদের সহকর্মী নারীও থাকবে পুরুষও থাকবে, কিন্তু আমরা ইজ্জত সম্মানের সাথে সব জায়গায় এই চাকরিও করব, ইবাদতও করব। এটা করতে হলে দেশে ইসলাম কায়েম না হলে এটা সম্ভব না। সেই কাজটাই জামাত ইসলামী করে। সেই কাজের জন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে আরো বেশি ভূমিকা রাখতে হবে। আর এখানে ইফতার মাহফিলের পরে আমরা বসছিলাম, কিন্তু সব দায়িত্বশীলদেরকে আমরা পাইনি বলে কথা বলতে পারিনি। আমরা অন্যান্য ইউনিয়নে বলেছি যে সবাইকে, এখানে যারা আছে উদ্দেশ্যকে বলতে চাই, আগামী 11 থেকে 25 যে গণসংযোগ পক্ষ, এই পক্ষ সহ আগামী 1-2 মাস যদি আমরা প্ল্যান নিই যে প্রতি শনিবার, শুক্রবার নামাজ টামাজ থাকে ঝামেলা, প্রতি শনিবার আমরা সব এই ইউনিয়নের কর্মী রকম যারা আছে তারা 1 নম্বর ওয়ার্ডে যাব, সকালবেলা যাব, 2-4 বাসায় নাস্তা করার জন্য প্ল্যান থাকবে। কে কোথায় যাবো, এই শিকদার বাড়ি থেকে তালুকদার বাড়ি, খাওয়া বাড়ি থেকে হাওলাদার বাড়ি, এরকম এলাকা ভাগ করে প্রত্যেকটা ঘরে আমরা দাওয়াত পৌঁছে দেওয়াবো। এটা কি সম্ভব না? মানুষ জমিতে কাজ করতে যাইবে, আমরা আমাদের কাগজপত্র নিয়ে সেখানে চলে যাব। 10টা 9টায় দোকানে থাকবে, জমিতে থাকবে, মাছ ধরার জন্য নৌকায় থাকবে, আমরা সেখানে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে আসবো। তাহলে ওই ওয়ার্ডের কেউ বাদ পড়বে? এক শনিবার এইখানে, পরের শনিবার 2 নম্বর ওয়ার্ড, পরের শনিবার 3 নম্বর ওয়ার্ড, লোক বেশি হইলে একসাথে 2-3 ওয়ার্ড নিলাম। এভাবে করা যাবে ইনশাল্লাহ। যারা লোকালি আছেন, ইউনিয়ন আমির সাহেবের নেতৃত্বে সেইভাবে প্ল্যান নেন, তাহলে আমরা 1 থেকে 1.5 মাসের মধ্যে আমাদের দাওয়াতটা সেখানে পৌঁছতে পারব। এই পরামর্শটুকু রেখে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এই মাটি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত হোক, আল্লাহ কবুল করুন। আল্লাহর কাছে সেই দোয়া করে আপনাদের সকলের পরিবারে আমাদের সালাম জানিয়ে, সবাইকে ঈদের শুভেচ্ছা আবারও জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।